গল্পের শুরু হয় রাশিয়ার এক বহু প্রাচীন অরণ্যকে ঘিরে। ঘন জঙ্গলের গভীরে রয়েছে এক রহস্যময় হ্রদ, যাকে ঘিরে ছড়িয়ে আছে অসংখ্য ভয়ঙ্কর জনশ্রুতি। রাত নেমে আসতেই হ্রদের নিস্তব্ধ পানি কেঁপে ওঠে। ধীরে ধীরে পানি ভেদ করে উঠে আসে কয়েকজন জলডাইনি এবং তাদের নেতৃত্বে থাকা ৩ শক্তিশালী জলপরী। তারা অন্ধকার জাদুর সাহায্যে জলডাইনিদের একটি গোপন নির্দেশ দেয়, যার উদ্দেশ্য ছিল এক ভয়াবহ রীতি সম্পন্ন করা। এরপর দেখা যায় এক তরুণ তার প্রেমিকাকে নিয়ে সেই জঙ্গলে ঘুরতে এসেছে। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে তারা একে অপরের প্রতি ভালোবাসার কথা বলছিল। ঠিক তখনই পুরো বন জুড়ে ঘন কুয়াশার মতো কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তরুণীর কোনো খোঁজ থাকে না। প্রেমিক হতভম্ব হয়ে চারদিকে তাকে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সে দূরে এক রহস্যময় তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটি অদ্ভুত এক হাসি দিয়ে তাকে ইশারায় নিজের পিছু নিতে বলে। যেন কোনো অজানা শক্তির প্রভাবে তরুণটি নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে এবং সম্মোহিতের মতো তার পেছনে হাঁটতে থাকে। মেয়েটি দৌড়ে রহস্যময় হ্রদের কাছে পৌঁছে পানিতে ঝাঁপ দেয়। সম্মোহনের ঘোরে তরুণটিও তার পিছু নিয়ে পানিতে নামে, কিন্তু পানির ভেতরে ঢুকতেই চারদিক থেকে আরও কয়েকজন জলডাইনি তাকে ঘিরে ধরে। তারা এক অদ্ভুত শক্তি দিয়ে তার প্রাণ শক্তি শুষে নিতে থাকে। শেষ পর্যন্ত তরুণটি পানির নিচেই প্রাণ হারায়। অন্যদিকে নিখোঁজ হওয়া তরুণীকেও জলডাইনিরা ঘিরে ফেলে। তাদের একজন বলে, তোমাদের মতো স্বার্থপর আর প্রতারক মানুষের শক্তি আমাদের প্রয়োজন। 2 দিন পর একই জঙ্গলের কাছে কয়েকটি গাড়ি এসে থামে। সেখানে পৌঁছান একজন উদ্ভিদ বিজ্ঞানী অধ্যাপক এবং তার একদল শিক্ষার্থী। অধ্যাপক সবাইকে জানান এই অরণ্য বহু শতাব্দীর ইতিহাস বহন করছে এবং তারা এখানে বিরল উদ্ভিদ নিয়ে গবেষণা করতে এসেছে। ক্যাম্প বসানোর আগে তিনি সবাইকে পাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে বলেন। শিক্ষার্থীরা দোকানে ঢুকতেই দোকানের মালিক তাদের সতর্ক করে বলেন, এই জঙ্গলের গভীরে থাকা হ্রদ নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। মানুষ বলে সেখানে জলডাইনি আর রহস্যময় জলপরীরা বাস করে। অধ্যাপক বিষয়টিকে কুসংস্কার বলে উড়িয়ে দেন, কিন্তু দোকানদার জানান প্রতি 4 বছর পর পর একটি বিশেষ সপ্তাহ আসে, যখন সেই জলপরী ও জলডাইনিরা হ্রদ থেকে বেরিয়ে মানুষের শিকার করে। সেই সময় তারা মানুষকে সম্মোহিত করে হ্রদে টেনে নিয়ে যায় এবং এক গোপন রীতি সম্পন্ন করে। তিনি আরও বলেন, এই বিশেষ সপ্তাহ এখনই চলছে, আর মাত্র 2 দিন আগে এক তরুণী এই জঙ্গলে ঢুকেছিল, কিন্তু আজ পর্যন্ত তারা আর ফিরে আসেনি। সব সতর্কবার্তা শোনার পরও অধ্যাপক কিংবা তার শিক্ষার্থীরা কথাগুলো গুরুত্ব দেয় না। তারা জঙ্গলের ভেতরে গিয়ে নিজেদের ক্যাম্প স্থাপন করে। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও কয়েকজন শিক্ষার্থী অদ্ভুত দুঃস্বপ্নে আতঙ্কিত হয়ে ওঠে। পরদিন সকালে জয় নামে এক শিক্ষার্থী দেখতে পায় তাদের গবেষণার জন্য বসানো সব ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সে রনকে নিয়ে ক্যামেরাগুলো পরীক্ষা করতে গেলে অবাক হয়ে দেখে প্রতিটি ক্যামেরাই ভাঙা অবস্থায় পড়ে আছে। অধ্যাপক বিস্মিত হয়ে বলেন, একসঙ্গে সব ক্যামেরা নষ্ট হলো কিভাবে? রন জানায়, চাইলে সে শহরে গিয়ে নতুন ক্যামেরা নিয়ে আসতে পারে, যদিও শহর অনেক দূরে, তাই ফিরতে সন্ধে হয়ে যাবে। গবেষণার কাজ চালিয়ে যেতে ক্যামেরা দরকার হওয়ায় অধ্যাপক তাকে যেতে অনুমতি দেন। রন গাড়ি চালিয়ে রওনা হওয়ার ঠিক আগে তার সাবেক প্রেমিকা টিনা এসে বলে, আমি কি তোমার সঙ্গে যেতে পারি? রন শান্ত গলায় জানিয়ে দেয়, আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়েছে, তাই পুরনো বিষয়গুলো আবার শুরু করার চেষ্টা করো না। রনের এমন আচরণে টিনা ভীষণ অপমানিত বোধ করে। দূরে একটি গাছের আড়াল থেকে জলডাইনি নিনি পুরো ঘটনাটি নীরবে লক্ষ্য করছিল। সেদিন রাতেই শহর থেকে ফেরার পথে হঠাৎ একটি বন্য শূকর রনের গাড়ির সামনে চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি ধাক্কা খায় জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় তরুণীর সঙ্গে। মেয়েটি ছিল নিনি। রন আতঙ্কিত হয়ে দ্রুত গাড়ি থেকে নেমে তাকে সাহায্য করতে যায়। ঠিক তখনই জয় এবং পিটারও সেখানে পৌঁছে যায়। তারা আহত তরুণীকে ক্যাম্পে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্যাম্পে পৌঁছে সবাই অধ্যাপককে ডাকতে গেলে নিনি একা থাকা অবস্থায় নিজের বাঁকানো পা অলৌকিকভাবে ঠিক করে ফেলে। অধ্যাপক এসে তার চিকিৎসা করলেও মেয়েটি নিজের পরিচয় সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দেয় না। কিছুক্ষণ পর নীরবে সেখান থেকে চলে যায়। সে আবার সেই রহস্যময় হ্রদের কাছে ফিরে আসে। তখন 3 জলপরী পানির ভেতর থেকে উঠে এসে জানতে চায়, আজ কি কোনো পাপী মানুষের খোঁজ পেয়েছ? নিনি জানায় সে একজন মানুষকে পেয়েছিল যাকে প্রথমে খারাপ ভেবেছিল, কিন্তু দুর্ঘটনার কারণে তাকে আর হ্রদে আনতে পারেনি। জলপরীরা তাকে নির্দেশ দেয় বিশেষ রীতি শুরু হওয়ার আগে যত বেশি সম্ভব পাপ
পাপী মানুষের আত্মশক্তি সংগ্রহ করতে হবে। এরপর তারা আবার পানির নিচে মিলিয়ে যায়। নিনির বন্ধু ডেইজি এসে জিজ্ঞেস করে, এখন কোথায় যাচ্ছ? নিনি শুধু উত্তর দেয়, আমাদের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই পূরণ করতে। পরদিন রন আবার জঙ্গলের মধ্যে নিনির সঙ্গে দেখা করে। তাকে দেখে রনের ভালো লাগে, কিন্তু নিনির উদ্দেশ্য ছিল তাকে শিকারে পরিণত করা। সে জাদুর ধোঁয়া ছড়িয়ে রনকে সম্মোহিত করার চেষ্টা করে। রন ধীরে ধীরে তার নিয়ন্ত্রণে চলে যায়, কিন্তু হাঁটার সময় ভুল করে নিনির পিঠের জ্বলন্ত চিহ্নে হাত লেগে যায়। সঙ্গে সঙ্গে নিনির শরীরে এক অদ্ভুত প্রতিক্রিয়া হয় এবং রনের সম্মোহন ভেঙে যায়। রন বিস্মিত হয়ে সেই দাগের কথা জানতে চাইলে নিনি সেটিকে সাধারণ একটি উল্কি বলে এড়িয়ে যায়। সে আবার জাদু ব্যবহার করতে যাচ্ছিল, ঠিক তখনই কাছাকাছি শিকারীদের গুলির শব্দে সবকিছু বদলে যায়। গুলিতে একটি বন্য বিড়াল মারা পড়ে। এ দৃশ্য দেখে রন শিকারীদের বাধা দেয়। সে বলে, প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে। শিকারীদের সঙ্গে তার তর্ক এমনকি হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়। দূরে দাঁড়িয়ে নিনি অবাক হয়ে পুরো ঘটনাটি দেখছিল। পরে তারা আবার একসঙ্গে হাঁটতে থাকে। নিনি জানতে চায়, একটা ছোট প্রাণীর জন্য এত ঝুঁকি নিলে কেন? রন হেসে উত্তর দেয়, জীবনের মূল্য সবার জন্য সমান, ছোট বড় বলে কোনো পার্থক্য নেই। রনের কথায় নিনি গভীরভাবে প্রভাবিত হয়। পরে সে জানতে চায়, তাহলে টিনার সঙ্গে এত খারাপ ব্যবহার করলে কেন? রন জানায়, টিনা অত্যন্ত স্বার্থপর ছিল। সে কখনোই অন্যের অনুভূতি বোঝেনি, তাই সম্পর্ক শেষ করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। রনের কথা শুনে নিনি বুঝতে পারে সে তাকে ভুল বুঝেছিল। রন আসলে খারাপ মানুষ নয়। কথা বলতে বলতে তাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হয়। বহু বছর পর প্রথমবারের মতো নিনির মনে আনন্দের অনুভূতি ফিরে আসে। অজান্তেই সে রনের প্রতি দুর্বল হয়ে পড়ে, তবে নিজের আসল পরিচয় সে তখনও গোপন রাখে। রাতে হ্রদের ধারে ফিরে এসে নিনি ডেইজিকে বলে, জলডাইনি হওয়ার পর কখনো মনে হয়নি আমরা সুখী হতে পারি, কিন্তু আজ বুঝলাম একজন ভালো মানুষের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত হৃদয়ে আনন্দ ফিরিয়ে আনতে পারে। অন্য এক জলডাইনি বলে, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা কেউই আর মনে করতে পারি না মানুষ হিসাবে আমাদের অতীত জীবন কেমন ছিল। ডেইজি সম্মতি জানিয়ে বলে, আমরা শুধু জানি আমাদের কাজ মানুষ শিকার করা এবং এই হ্রদের শক্তি বাড়িয়ে তোলা। এদিকে রাত গভীর হতেই জলডাইনিরা আবার তাদের নতুন শিকারের সন্ধানে অন্ধকার জঙ্গলের দিকে এগিয়ে যায়। এক রাতে একটি জলডাইনি একটি তাঁবুর আশেপাশে সম্মোহনী ধোঁয়া ছড়িয়ে দেয়। ধোঁয়ার প্রভাবে কাছাকাছি থাকা এক ছাত্র নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তার পিছু নিতে শুরু করে। এদিকে অদ্ভুত শব্দ শুনে রন টর্চ হাতে বিষয়টি খতিয়ে দেখতে বের হয়। তাকে একা পেয়ে কয়েকজন জলডাইনি তাকেও সম্মোহিত করার চেষ্টা করে। ডেইজি বিষয়টি বুঝতে পেরে দ্রুত নিনির কাছে ছুটে যায় এবং জানায় অন্যরা রনকে নিজেদের শিকার বানাতে চাইছে। খবর শুনেই নিনি দেরি না করে হ্রদের তলদেশ থেকে একটি রহস্যময় পাথর তুলে নিয়ে বনের দিকে ছুটে যায়। সেখানে পৌঁছে সে দেখে রনকে ঘিরে জাদু প্রয়োগ করা হচ্ছে। নিনি অন্য ডাইনিদের বলে, ও আমার শিকার, তোমরা অন্য কাউকে খুঁজে নাও। তার কথা বিশ্বাস করে তারা সরে যায়। সবাই চলে যাওয়ার পর নিনি রনকে জোরে একটি চড় মারে। এতে রনের সম্মোহন ভেঙে যায়। এরপর সে রহস্যময় পাথরটি রনের হাতে দিয়ে বলে, এটা সব সময় নিজের কাছে রেখো। রন বিস্মিত হয়ে জানতে চায়, তুমি এখানে এলে কিভাবে, আর এই পাথরটার বিশেষত্ব কি? কিন্তু নিনি কোনো উত্তর না দিয়ে তাকে বড় একটি পাথরের আড়ালে লুকিয়ে রাখে। ঠিক তখনই 3 দুষ্ট জলপরী সেখানে উপস্থিত হয়। তারা অন্ধকার জাদু দিয়ে নিনিকে শূন্যে ভাসিয়ে তোলে। তাদের একজন কঠিন কণ্ঠে বলে, মনে হচ্ছে তুমি তোমার দায়িত্ব ভুলে গেছো। নিনি শান্তভাবে জবাব দেয়, না, আমি জানি বিশেষ সপ্তাহ শেষ হওয়ার আগেই যত বেশি সংখ্যক মানুষের জীবন শক্তি সংগ্রহ করতে হবে। জলপরীরা আবার প্রশ্ন করে, তাহলে এখনও ওই মানুষটিকে স্বীকার করনি কেন? নিনি দৃঢ় কণ্ঠে বলে, কারণ সে খারাপ মানুষ নয়। এ কথা শুনে তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা জাদুর মাধ্যমে আবারও নিনির মনে মানুষের প্রতি ঘৃণা ফিরিয়ে আনতে চেষ্টা করে এবং বলে, সব মানুষই বিশ্বাসঘাতক, আমাদের কথা না শুনলে তোমার অবশিষ্ট স্মৃতিও মুছে ফেলব। অসহায় নিনি আপাতত তাদের কথায় সম্মতি জানায়। সবকিছুই রন লুকিয়ে থেকে নিজের চোখে দেখে এবং বুঝতে পারে আসল সত্যটা কি। জলপরীরা চলে যেতেই সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। নিনি তার পিছনে ছুটে যায়। রন চিৎকার করে বলে, তাহলে তুমিও জলডাইনি? শুরু থেকেই আমাকে শিকার বানানোর পরিকল্পনা ছিল? নিনি তার পথ আটকে শান্তভাবে বলে, যদি তোমাকে ক্ষতি করতেই চাইতাম তাহলে সুরক্ষার জন্য পাথরটা দিতাম কেন? অন্তত আমার কথা একবার শোনো। কিছুক্ষণ ভেবে রন তার কথা শোনার সিদ্ধান্ত নেয়। নিনি জানায় তারা সবাই একসময় সাধারণ মানুষ ছিল, কিন্তু মৃত্যুর পর তাদের স্মৃতি কেড়ে নিয়ে জলডাইনিতে পরিণত করা হয়েছে। এখন তাদের কাজ হল দুষ্ট মানুষের জীবন শক্তি সংগ্রহ করে রহস্যময় হ্রদকে শক্তিশালী করা। এরপর সে স্বীকার করে, তোমার সঙ্গে দেখা হওয়ার পর
আমার মনে নতুন এক অনুভূতির জন্ম হয়েছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রনও নিজের অনুভূতির কথা জানায়। তারপর নিনি তাকে জলপ্রপাতের ধারে নিয়ে গিয়ে আরও বড় একটি সত্য প্রকাশ করে। সে জানায় দুষ্ট জলপরীরা হ্রদের শক্তি থেকেই সৃষ্টি হয়েছে, তাই তারা হ্রদ ছেড়ে দূরে যেতে পারে না। কিন্তু জলডাইনিরা মানুষের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। রনের প্রশ্নের উত্তরে নিনি বলে, যে মেয়েরা প্রেমে প্রতারিত হয়ে এই হ্রদে আত্মহত্যা করে তাদের আত্মা বন্দী হয়ে যায়। এরপর হ্রদের জাদু তাদের জন্য নতুন এক জলডাইনির দেহ তৈরি করে। সে আরও জানায় প্রতি 4 বছর অন্তর একটি বিশেষ সপ্তাহ আসে। সেই সময় জলপরীরা তাদের দিয়ে মানুষের জীবনশক্তি সংগ্রহ করায়, যাতে পরবর্তী 4 বছর তারা টিকে থাকতে পারে। আগামী রাতই সেই সপ্তাহের শেষ রাত। তখন বড় ধরনের বলি হবে। রন সব শুনে বুঝতে পারে জলডাইনিরা আসলে কারো ক্ষতি করতে চায় না, বরং জলপরীরাই তাদের ব্যবহার করছে। সে নিনিকে বলে, তোমাদের অতীতের স্মৃতি মুছে দিয়ে হৃদয়ে ঘৃণা ভরে রেখেছে বলেই তারা তোমাদের নিয়ন্ত্রণ করতে পারে। যদি একদিন ভালোবাসা আর নিজের স্মৃতি ফিরে পাও, তাহলে তাদের ক্ষমতা আর কাজ করবে না। নিনি জানতে চায়, কিন্তু সেই স্মৃতি ফিরে পাবো কিভাবে? রন অনুমান করে বলে, এই হ্রদের সঙ্গে যুক্ত ডুবে যাওয়া গ্রামের ভেতর হয়তো তোমার অতীতের কোনো চিহ্ন এখনও রয়ে গেছে। পরদিন সকালে নিনি পানির নিচে ডুবে থাকা সেই গ্রামে পৌঁছে একটি পুরনো লকেট খুঁজে পায়। লকেটটি স্পর্শ করতেই তার মানুষের জীবনের সমস্ত স্মৃতি ফিরে আসে। সে মনে করতে পারে একসময় সে হাসি খুশি একটি মেয়ে ছিল, কিন্তু ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়ে এই হ্রদে ঝাঁপ দিয়েছিল। তখনই দুষ্ট জলপরীরা তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জলডাইনিতে পরিণত করেছিল। সব সত্য জানার পর নিনি আর তাদের অধীনে থাকতে চায় না। সে ডেজিকেও পুরো ঘটনাটি জানায়। ঠিক তখনই 3 জলপরী আবার হাজির হয়। নিনি তাদের সামনে দৃঢ়ভাবে ঘোষণা করে, আমার সব স্মৃতি ফিরে এসেছে, এখন আমার হৃদয়ে আবার ভালোবাসা আছে, তাই আর কখনো আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সে আরও বলে, তোমরাই প্রতারিত মেয়েদের ব্যবহার করে নিজেদের শক্তি বাড়াও। আজ থেকে আমি আর কোনো নির্দোষ মানুষের ক্ষতি করব না। এদিকে বিশেষ সপ্তাহের শেষ দিন হওয়ায় জলপরীরা নতুন ষড়যন্ত্র শুরু করে। তারা এক জলডাইনিকে নিনির ছদ্মবেশে রনের কাছে পাঠায়। রন তাকে সত্যিই নিনি ভেবে বিশ্বাস করে। অন্যদিকে আসল নিনিকে তারা উস্কে দেয়, দেখে এসো, যাকে এত বিশ্বাস করেছিলে সেই তোমার সঙ্গে প্রতারণা করছে। নিনি তাঁবুর বাইরে এসে দেখে ছদ্মবেশী ডাইনি রনের উপর সম্মোহন প্রয়োগ করে তাকে বিভ্রান্ত করেছে। দূর থেকে পুরো দৃশ্য দেখে সে ভুল বুঝে ভেঙে পড়ে। মর্মাহত অবস্থায় বন পেরিয়ে যাওয়ার সময় কয়েকজন শিকারী তাকে ঘিরে ধরে। আত্মরক্ষার চেষ্টায় গুলিবিদ্ধ হওয়ার পর নিনি নিজের আসল রূপ ধারণ করে এবং ক্রোধে তাদের পরাস্ত করে। এদিকে রনের এক বন্ধু রহস্যময় পাথরের সাহায্যে সম্মোহনের প্রভাব থেকে বেঁচে যায়। সে রনকে উদ্ধার করতে গিয়ে বুঝতে পারে সবকিছুই ছিল প্রতারণার অংশ। পাথরের শক্তিতে রনের জ্ঞান ফিরিয়ে আনা হয়। অবশেষে রন সত্যটা জানতে পেরে নিনি খুঁজতে হ্রদের দিকে ছুটে যায়। এই সময় দুষ্ট জলপরীরা নিনিকে বোঝায়, সব মানুষই বিশ্বাসঘাতক, নিজের অস্তিত্ব শেষ করে দাও। ভাঙার হৃদয় নিনি তাদের কথায় রাজি হয়ে যায়। তারা অন্ধকার জাদু দিয়ে তার জলডাইনির দেহ বিলীন করতে শুরু করে। শেষ রাতে পুরো বন জুড়ে সম্মোহনী ধোঁয়া ছড়িয়ে পড়ে। যেই সেই ধোঁয়া শ্বাস নেয়, সে নিজের ইচ্ছাশক্তি হারিয়ে হ্রদের দিকে হাঁটতে শুরু করে। রন তখন বিশেষ পাথরটি গলায় ঝুলিয়ে হ্রদের গভীরে ঝাঁপ দেয়। সেখানে গিয়ে সে দেখে নিনির জলডাইনির দেহ ইতোমধ্যেই বিলীন হয়ে গেছে, কিন্তু তার আত্মা এখনও সেখানে বন্দী। রন কাঁদতে কাঁদতে জানায়, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তুমি যা দেখেছিলে সবই ছিল তাদের সাজানো ফাঁদ। রনের সত্যিকারের ভালোবাসা নিনির ভুল ধারণা ভেঙে দেয়। সেই ভালোবাসার শক্তিতেই তার আত্মা নিজের আসল মানব দেহে ফিরে যায় এবং সে আবার জীবিত হয়ে ওঠে। কিন্তু রন তখন প্রাণ হারায়। নিনি তাকে পানির ওপর নিয়ে আসে। সূর্য ওঠার ঠিক আগে নিনি সব জলপরীকে সত্যটা জানিয়ে দেয়। তাদের অতীতের স্মৃতি এক এক করে ফিরে আসে। এরপর হ্রদের অবশিষ্ট জাদুশক্তি ব্যবহার করে সে রনের প্রাণও ফিরিয়ে আনতে সক্ষম হয়। শেষে নিনি দুষ্ট জলপরীদের বলে, তোমাদের রীতি সম্পূর্ণ হওয়ার আগেই সময় শেষ হয়ে গেছে। এখন আগামী 4 বছর তোমাদের কোনো শক্তি থাকবে না। সূর্য উঠতেই সব জলপরী ও জলডাইনি আবার হ্রদের গভীরে তলিয়ে যায়। রীতি অসম্পূর্ণ থাকায় যাদের বলি দেওয়ার কথা ছিল তারা সবাই প্রাণে বেঁচে যায়। অবিশ্বাস্য এই ঘটনার পর অধ্যাপক ও তার ছাত্ররা দ্রুত বন ছেড়ে নিরাপদে ফিরে আসে। আর এখানেই শেষ হয় এই রহস্য আর ফ্যান্টাসিতে ভরা গল্প। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এমন আরও মুভির গল্প দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন এবং ধন্যবাদ।